এখন আমি আর অন্তরা মিলে একটা সুন্দর স্নোম্যান বানাবো। 22,000 টাকা খরচ করে পাহাড়ের একবারে টপে যাই। এটার পানি এত সুন্দর, আমার অনেক ভয় লাগতেছে গাইস, আমরা যদি এখান থেকে পড়ে যাই। রাকিব উল্টা হয়ে কিভাবে নামতেছে দেখো কত সুন্দর ভিউ, পুরো ব্রিজ এমনি এমনি কাঁপতেছে। দেখো আমার মনে হচ্ছে গাইস আমি সুইজারল্যান্ড চলে আসছি। রাকিব এইটার সাথে ছবি তুলতেছে একদম এইটার মতোই পোজ দিয়ে। সেই মজা। হে গাইস, আসসালামু আলাইকুম, মাই সেলফ হোসেন এন্ড ওয়েলকাম টু মাই নাদার ভ্লগ। গাইজ আজকের এই ব্লগে আমরা যাচ্ছি কানাডার ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস হুইসলারে। রাইট নাও গাইজ আমি আছি ভ্যানকুভারে। এখান থেকে হুইসলারে যেতে সময় লাগে 2 ঘন্টা, আর যাওয়ার পুরো রাস্তাটাই গাইজ অনেক বেশি অসাধারণ। ভিউ এনজয় করতে করতে পৌঁছে যাব হুইসলারে। আজকে সারা দিন হুইসলার ঘুরবো, পাহাড়ের একবারে উপরে উঠবো, এক্সাইটিং অ্যাডভেঞ্চার করব আর ভরপুর মজা করব। আর এইখানে গাইজ অন্তরা সকাল সকাল ঘুম থেকে উঠেই মেকআপ করে স্টার্ট করে দিয়েছে। আর কতক্ষণ লাগবে তোমার মেকআপ করতে? আর বেশিক্ষণ লাগবে না, একটু হয়ে গেছে, আর 5 মিনিট লাগবে। দাঁড়াও, তাড়াতাড়ি মেকআপ করো। হ্যাঁ, না হলে দেরি হয়ে যাবে আমাদের। অলরেডি দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি। গাইজ আজকে আমরা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠছি। এখন বাজে ভোর 5:55। তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, চলে যেতে হবে বাস কাউন্টারে। আমাদের বাস হচ্ছে আজকে 7টায়। 1 সেকেন্ডও লেট করা যাবে না গাইজ, 1 সেকেন্ড লেট করলে বাস আমাদের রেখেই চলে যাবে। গাইজ এখন তাড়াতাড়ি আমি আমার ব্যাকপ্যাকটা রেডি করে ফেলবো। সো ব্যাগের মধ্যে ফার্স্টে দিয়ে দিব গাইজ সানগ্লাস, ক্যামেরা, সব ব্যাটারি, লেন্স। আমার ব্যাকপ্যাক রেডি। গাইজ এদিকে আমি রেডি হচ্ছিলাম, আর রাকিব এখানে সকাল সকাল আমাদের দুইজনের জন্য নাস্তা বানানো শুরু করে দিয়েছে। অলরেডি গাইজ আমি ভাজি বানিয়ে ফেলেছি, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে এইটা আবার vegetable। মিথ্যা কথা গাইজ, ভাজি আমি রান্না করছি, দেখেন। না, এটা আমি রান্না করেছি। এখন গাইজ আমি পরোটা রান্না করতেছি। পরোটা অলরেডি আমি বানাই ফেলছি, এখন জাস্ট আর কি ভাজতেছি। দেখো আমার পরোটা কত গোল হয়েছে, দেখো। এটা হচ্ছে বেসিক্যালি গাইজ আমার হাতের বানানো লাচ্ছা পরোটা। এটা কিন্তু গাইজ প্লেন পরোটা না, লাচ্ছা পরোটা। গাইজ তোমরা কারা কারা আমার হাতে পরোটা খেতে চাও সবাই কমেন্টস করে জানাও, সবাইকে আমি আমার নিজের হাতের পরোটা খাওয়াবো। গাইজ ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট রেডি। অনেক মজা হয়েছে, আমার হাতে জাদু আছে গাইজ। ফাইনালি গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন গাইজ আমরা রওনা দিচ্ছি হুইসলারের উদ্দেশ্যে। তোমার কেমন লাগতেছে? অনেক বেশি এক্সাইটেড নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য। আমি তো গাইজ অনেক অনেক বেশি এক্সাইটেড। আর আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা বিদেশে এসে বাসে উঠবো, রাইট? বাসে উঠবার এত সকাল সকাল আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা উঠছি। আর যাওয়ার রাস্তাটাও গাইজ অনেক বেশি সুন্দর। সো ভিউ এনজয় করতে করতে পৌঁছে যাব হুইসলারে। সো আর দেরি করবো না, চলো এখন আমরা তাড়াতাড়ি রওনা হই। লেটস গো গাইজ। চলে আসছি আমরা আমাদের বাসের সামনে। এই বাস দিয়ে গাইজ আজকে আমরা চলে যাচ্ছি হুইসলারে। বাসটা কিন্তু অনেক সুন্দর, তাই না? বাইরে থেকে দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, চলো ভিতরে যেয়ে দেখি কেমন। চলো গাইস, এই জায়গার বাসগুলো এত বেশি সুন্দর আর এত নিট অ্যান্ড ক্লিন, মনে হচ্ছে আমি প্লেনে বসে আছি, তাই না? তুমি প্লেনে বসে আছো মনে হচ্ছে। মনে হচ্ছে প্লেনেই বসে আছি, এত সুন্দর। ওয়াও, ভালো লাগলো অনেক। গাইস দেখো কত নিট অ্যান্ড ক্লিন, আমার মনে হচ্ছে এটা প্লেনের থেকে অনেক বেশি সুন্দর। ফাইনালি গাইস 2 ঘন্টা বাস জার্নি করে আমরা চলে আসছি হুইসলারে। এইখানের ওয়েদারটা গাইস এত বেশি সুন্দর। দূরে পাহাড়ের মধ্যে গাইস বরফ জমে আছে, আর পুরো রাস্তায় গাইস অন্তর আসছে ঘুমাইতে ঘুমাইতে এমন পরিমাণের নাক ডাকতেছিল ভাই রে ভাই। আমি ঘুমাইছি, তুই মনে হয় তাকাই ছিলা। হ্যাঁ, আমি তোমার নাক ডাকার জন্য একটু ঘুমাইতেও পারি নাই। ফালতু মিথ্যা কথা। এই যে আমার নাক ডাকছে, দেখেন। মিথ্যা কথা। গাইজ এইখান থেকে দেখা যাচ্ছে যে দূরে পাহাড়ের উপর কি সুন্দর বরফ দিয়ে ঢেকে আছে। গাইজ ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি একটা রিভার কর্নারে। দেখো গাইজ এখানে কত সুন্দর একটা রিভার। ওয়াও, আমার কাছে গাইজ অনেক বেশি ভালো লাগছে। গাইজ বেসিক্যালি এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল রিভার। দেখো এই রিভারটা গাইজ ওরা কত সুন্দর করে বানাইছে। আমার কাছে গাইজ এটা পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। গাইজ আজকে আমরা যেখানে আসছি এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, কারণ এইখানে জায়গায় জায়গায় আছে কালারফুল বিল্ডিং, যেগুলো দেখে গাইজ অনেক বেশি ভালো লাগতেছে। আমার তো মনে হচ্ছে আমি আমার কোনো স্বপ্নের দুনিয়ায় চলে আসছি। দেখো কত বেশি সুন্দর।
জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর। এই না আমাকে কটা ছবি তুলে দাও। দাও, সুন্দর জায়গায় আসবে আর অন্তরা ছবি তুলবেন, এটা তো হতেই পারে না। তো সুন্দর জায়গা মানেই তো সুন্দর সুন্দর ছবি। গাইজ এইখানে পেয়ে গেলাম টোটেম্পল। দেখো এই জিনিসটা কত বড়, এটা পুরো গাইজ একটা আস্ত গাছ খোদাই করে বানানো হয়েছে। এটা গাইজ বেসিক্যালি কানাডার আদিবাসী মানুষদের একটা সংস্কৃতি। দেখো ওয়াও, মানুষের দেখো কত ট্যালেন্ট, পুরো একটা গাছকে খোদাই করে কত সুন্দর একটা জিনিস বানাই ফেলছে। এটা কিন্তু গাইজ কোনো মূর্তি বা পূজা করার জিনিস না, এটা জাস্ট একটা আদিবাসী মানুষের একটা সংস্কৃতি। এই দেখো গাইজ এইটা কত বড় আর কত সুন্দর করে ওরা বানাইছে, মানুষের ট্যালেন্ট। গাইজ এইখানে ক্যাবেল কার আছে, ক্যাবেল কার দিয়ে গাইজ আমরা চলে যাব একবারে পাহাড়ের উপরে, যে ওই সাইডেই গাইজ ক্যাবেল কার। সো এখন ফার্স্টে গিয়ে আমরা ক্যাবেল কারের টিকিট কাটবো। ফাইনালি গাইজ টিকিট নেওয়া ডান। গাইজ টিকিট কিনতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, পাহাড়ে ওঠার জন্য $220। ও মাই গড, 22,000 টাকা লাগছে গাইস শুধু পাহাড়ে উঠবো এই জন্য। আর আসবে বিদেশে? তুমি আসবার? আমি তো অবশ্যই আসবো। আমি নেক্সট ইউএসএ যাবো, ইউকে যাবো, আরো অনেক অনেক। আর হ্যাঁ, আমার সবচেয়ে পছন্দের কান্ট্রি সুইজারল্যান্ডও তো যাবো। আচ্ছা তুমি আসলে তা আমিও আসবো, সমস্যা নেই। গাইস পাগল হয়ে যাচ্ছি। সো চলো এখন এই 22,000 টাকা খরচ করে পাহাড়ের একবারে টপে যাই। ফাইনালি গাইজ আমাদের ক্যাবেল কার চলে আসছে, এখন আমরা এই ক্যাবেল কারে উঠবো। সো ফার্স্টে গাইজ অন্তর উঠে যাচ্ছে, উঠো উঠো উঠো। বন্ধুরা এখন আমরা ক্যাবেল কারে উঠে পড়েছি আর ক্যাবেল কার দিয়ে চলে যাচ্ছি পাহাড়ের একদম টপে। ওয়াও গাইজ, আশেপাশের ভিউ এত সুন্দর। গাইজ এখন আমরা ভূপৃষ্ঠ থেকে অনেক উপরে চলে আসছি আর এইখানে এত পরিমাণের বাতাস আমাদের ক্যাবেল কার এইভাবে কাঁপতেছে। আমার অনেক ভয় লাগতেছে। জাস্ট থিঙ্ক, এটা যদি ছিঁড়ে যায় আমাদের কি হবে? আবার কি বলে এগুলা আলতু ফালতু কথা। গাইজ এখান থেকে পড়লে আমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না। আর এদিকে অনেক ঠান্ডা, আমরা তো কিছু নিয়েও আসি নাই। আসলে গাইজ অনেক ঠান্ডা আর এই ক্যাবেল কারটা গাইজ অনেক লং, আমরা অনেক নিচে থেকে আসছি। ওরা কিন্তু শুধু শুধু তোমার 20,000 টাকা নেয় নাই, বুঝছো? আসলে এখন বুঝতেছি এটা অনেক বড় গাইজ, অনেক বড়। গাইজ দেখো এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে আর দূরে যে পাহাড়গুলো দেখছো গাইজ এগুলো সব হচ্ছে বরফে ঢাকা। ওয়াও কি সুন্দর ভিউ। গাইজ আমরা চলে আসছি একবারে পাহাড়ের টপে আর এইখানে গাইজ পেয়ে গিয়েছি বরফ। বরফ দেখে গাইজ অনেক বেশি ভালো লাগছে। আমাদের সামনে যে পাহাড়টা পুরোটা গাইজ বরফ দিয়ে ঢাকা। অনেক এক্সাইটেড সামনাসামনি দেখার জন্য। ও গাইজ কোথায় চলে আসলাম, এখানে এত ঠান্ডা শীত। ও মাই গড গাইস, দেখো বরফের দেশে চলে আসছি আমরা। বরফ দেখে অনেক খুশি লাগতেছে। হ্যাঁ গাইজ দেখো আমার পিছনে বরফের পাহাড়। গাইজ এই বরফের পাহাড় দেখে তো আমার খুবই ভালো লাগতেছে। ওয়াও, চলো আমরা একটু ওইদিকে যাই। গাইজ ক্যাবেল কার দিয়ে তো চলে আসলাম পাহাড়ের উপরে। এখন গাইজ আমাদের এই পাহাড় ধরে ধরে আবার নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নেমে একটা চেয়ার আছে, সেই চেয়ার নিয়ে গাইজ আমরা চলে যাব পাহাড়ের একবারে টপে। পাহাড়ের উপর আছে গাইজ একটা স্কাই ব্রিজ। দেখো ও মাই গড, কত ভয়ঙ্কর, এক পাহাড়ের সাথে আরেক পাহাড় কানেক্টেড করছে। এটার জন্য আমাদের অনেক পরিমাণে কষ্ট করতে হবে। ফার্স্টে পাহাড় বেয়ে নামবো, চেয়ার দিয়ে উপরে যাব, আবার এখান থেকে পাহাড় বেয়ে বেয়ে উঠতে হবে। হ্যাঁ অনেক কষ্ট করতে হবে আজকে, চলো। আজকে আমাদের হচ্ছে হাইকিং ডে। ইয়েস গাইজ আমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব নিচে, তারপর এখান থেকে ওই চেয়ারটা নিয়ে তারপর আমরা চলে যাব একবার এই যে এই টপে। দেখো এইখানে যে এই ব্রিজটাতে যাব গাইজ আমরা। সো চলো যাই। গাইজ দেখো এই যে পাহাড়ের উপর বরফ, পুরো পাহাড় গাইজ এরকম বরফে ঢেকে আছে। গাইজ দেখো হাইকিং করতে করতে আমি কি পেয়ে গেছি, দেখো কত সুন্দর একটা লেক। ও এটার পানি এত সুন্দর। ও মাই গড গাইস, জাস্ট পানির কালারটা দেখো, সুবহানাল্লাহ কি সুন্দর। গাইস খুবই ভালো লাগতেছে, জীবনের প্রথম হাইকিং করে করে যাচ্ছি পাহাড়ের নিচে আর এখান দিয়ে হেঁটে যাচ্ছি আর অবাক হচ্ছি যে মানুষের মাথায় কি পরিমাণের বুদ্ধি ভাই। ফার্স্ট অফ অল পুরো এত বড় একটা পাহাড়ের মধ্যে ক্যাবেল কার লাগাইলো, তার মধ্যে দেখো এত বড় বড় পাহাড় কেটে রাস্তা বানাইছে। ভাই মানুষের মাথায় অনেক বুদ্ধি, সেই তুলনায় অন্তর অনেক বোকা। আর তুমি কি? আমিও বোকা। গাইজ আমরা হাইকিং করতে করতে চলে আসছি অনেক সুন্দর একটা জায়গায়। দেখো আমার মনে হচ্ছে গাইজ আমি সুইজারল্যান্ড চলে আসছি, এত সুন্দর। ওয়াও
রাকিবের সুইজারল্যান্ডে যাওয়ার ড্রিমটা যে কবে পূরণ হবে। ইনশাল্লাহ গাইজ ভেরি সুন হয়ে যাবে, যেহেতু কানাডা ভিসা পেয়ে গিয়েছি আর কয়েকদিন পর সুইজারল্যান্ড যাবো ইনশাল্লাহ। গাইজ জাস্ট লুক এট দ্য ভিউ, দেখো কত সুন্দর। অনেক সুন্দর একটা জায়গায় আসি গাইজ, এখানে অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, এত ভাল লাগতেছে বলার বাহিরে। আমরা গাইজ একবার ওই টপ থেকে হাঁটতে হাঁটতে হাইকিং করতে করতে এখানে আসছি, আমাদের আরো অনেক দূর নিচে যেতে হবে, চলো হাঁটা দিয়ে আসো। চলো গাইজ দেখো কোথায় চলে আসছি, এই সেই লেকটা, দেখো লেকটা কত বেশি সুন্দর তাই না? অনেক সুন্দর জায়গাটা, অনেক জোস। সুবহানাল্লাহ, আল্লাহ সৃষ্টি কত বেশি সুন্দর। গাইস চলে আসলাম বরফের কাছে, দেখো আমার সামনে কত বড় বড় বরফ, একটু ধরে দেখি তো বরফগুলো কেমন লাগে। ও এই বরফ অনেক নরম, আমি ভাবছিলাম গাইস বরফগুলো শক্ত হবে, বাট দেখো ওর রে বরফগুলো একবারে জমে নাই, এবার স্নোর মতোই আছে। ফ্রেশ ফ্রেশ বরফ ধরে ভালোই লাগলো। বন্ধুরা এখন আমরা চলে যাব এই পৃথিবীর সব থেকে উঁচু জায়গায়। এখন গাইজ আমরা এই চেয়ারটা নিয়ে, এটা হচ্ছে গাইজ ক্যাবেল কারের মতো, বেসিক্যালি এটা একটা চেয়ার। সো এই চেয়ার দিয়ে আমরা একবারে পৃথিবীর বাইরে চলে যাব। পৃথিবীর বাইরে চলে যাবো তুমি? গাইজ আমাদের চেয়ার আসতেছে, খুবই সাবধানে থাকতে হবে, ঠিক আছে? ওকে, নড়া যাবে না, নড়লে কিন্তু পাহাড় থেকে পড়ে যাব। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো মতো বসতে পারছি। গাইস দেখো কত সুন্দর ভিউ, এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা চলে যাচ্ছি উপরে। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে, দেখো নিচে কি সুন্দর বরফ। দেখো বন্ধুরা কত সুন্দর বরফ, আবার এই সময়। হ্যাঁ গাইজ এইখানে এসে আমার এত পরিমাণের ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে আমি সুইজারল্যান্ডে চলে আসছি। আসলে আমি আজকে সুইজারল্যান্ডের ফিল পাচ্ছি। আপনারা সবাই দোয়া করেন গাইজ যাতে তাড়াতাড়ি সুইজারল্যান্ডের ভিসাটা পেয়ে যাই, তাহলে আপনাদের সবাইকে সুইজারল্যান্ড ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। গাইজ জাস্ট লুক এট দ্য ভিউ, ওয়াও এত সুন্দর লাগতেছে। আমার অনেক ভয় লাগতেছে গাইজ, আমরা যদি এখান থেকে পড়ে যাই। কিছু উল্টাপাল্টা কথা বলে চেয়ার অনেক কাঁপতেছে। ও মাই গড, আমরা এখন পৃথিবীর সব থেকে উঁচু জায়গায়, কিছুক্ষণের মধ্যে গাইজ আমরা পৃথিবী থেকে বের হয়ে যাব। হ্যাঁ, ও মা গো, আশেপাশে তো কিছুই দেখা যাচ্ছে না। আল্লাহ আল্লাহ করো, ভয় লাগতেছে। আল্লাহ, তুমি কি খেত নাকি ফার্স্ট টাইম আসছো এখানে? তা ফার্স্ট টাইমই তো। তুমি কয় টাইম? হ্যাঁ আমিও তো জীবনের প্রথম। আমিও জীবনের প্রথম। আল্লাহ, আমার কলিজা বের হয়ে যাচ্ছে ভয়। গাইজ দেখো কত উপরে। এই তোমার মতো ভিতর টিম ভয় পাচ্ছে না কেন? ভয় পাওয়ার কিছু নেই, শোনো জীবনে যে এখানে আসতে পারছি এটাই অনেক, এটা উপভোগ করো, ভয় পাবো কেন? উফ, এত সুন্দর জায়গা আমি তো জীবনেও দেখি নাই, সেই ভালো লাগতেছে। তুমি কি জীবনে দেখছো এত সুন্দর জায়গা? না, জীবনের প্রথম দেখতেছি। আমিও। বন্ধুরা চলে আসছি পৃথিবীর সব থেকে উঁচু জায়গায়, এখন আমরা নেমে পড়বো। নামতে পারতেছে না। ও মাই গড গাইস, আমরা তো চলে আসছি পৃথিবীর বাইরের একটা গ্রহতে। এত সুন্দর, মাত্রই রকেট দিয়ে আসছি, রকেট দিয়ে। এই তুমি এখানে কি করতেছো? এটা আমি এইখানে একটা মাউন্ট এভারেস্ট বানাচ্ছি, বাংলাদেশ থেকে এসে আমি আমার দেশের মানচিত্র বানাচ্ছি। এইটা হ্যাঁ, এটা বাংলাদেশের মানচিত্র। এই দেখো, এটা হচ্ছে একটা বাঙালি বয় করেছে। ওয়াও গাইস, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। দেখো আমি একটা মাউন্টেন বানিয়ে ফেলেছি, এটা হচ্ছে বাংলাদেশি মাউন্টেন মানচিত্র। গাইস এখন আমি যাব মাউন্ট এভারেস্ট জয় করতে। এখানে মাউন্ট এভারেস্ট আছে, এখন আমি সব থেকে টপে উঠবো। চলো। এই শুনো, আমি মাউন্ট এভারেস্টে যাচ্ছি, তাহলে তুমি এখানে ওয়েট করো আমার জন্য, ঠিক আছে? বেঁচে ফিরলে দেখা হবে ইনশাল্লাহ। তুমি একা যাবে নাকি? আমি তোমার আগে যাবো। হাই মেয়ে মানুষ মাউন্ট এভারেস্ট জয় করবা? গাইস চলে আসলাম পাহাড়ের একেবারে টপে। এইখান থেকে গাইস আশেপাশে সব ভিউ দেখা যাচ্ছে। ওয়াও, সুবহানাল্লাহ গাইস, এত সুন্দর। এখন আমার মনে হচ্ছে আমি আছি পৃথিবীর সব থেকে উপরে আর সবাই আমার নিচে। আমি এত উপরে আছি। ও মাই গড গাইস, জাস্ট লুক এট দ্য ভিউ। কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো লাগতেছে, কখনো ভাবতে পারিনি যে পৃথিবীর এত উঁচায় আসতে পারবো আর এত সুন্দর ভিউ দেখতে পারবো। জাস্ট দেখো গাইজ, আমার চারোপাশে এখন যতগুলো পাহাড় দেখা যাচ্ছে সবগুলো পাহাড়ে বরফ পড়া, এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে। পুরাই মনে হচ্ছে আমরা স্বপ্নের দুনিয়ায় আছি আসলেই। গাইজ এখন আমি আর অন্তরা ভরপুর ছবি তুলবো, চলো। গাইজ দেখো, রাকিব ছবি তোলার জন্য কোথায় চলে গেছে। গাইজ দেখো আমি কত বড় একটা পাহাড়ে বসে আছি। এটা হচ্ছে গাইজ মাউন্ট এভারেস্টের একবারে বড় পাহাড়। ভালোই লাগতেছে গাইজ এখানে বসে, এত সুন্দর বাতাস। ও সেই গাইজ, এখন আমরা পাহাড় বেয়ে বেয়ে আবার নিচের দিকে যাচ্ছি, কারণ এই সাইডে গাইজ একটা কর্নারে দেখছি অনেক বড় একটা
বরফের কর্নার, মানে অনেকগুলো বরফ পড়ে আছে। সো এখন আমরা ওই জায়গায় যাওয়া ট্রাই করতেছি, দেখি যেতে পারি কিনা। যদি যেতে পারি তাহলে তো সেই মজা হবে। আর এইখানে গাইজ অন্তরার হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো অবস্থা খারাপ হবে না, তুমি বুঝো, সে একদম নিচে থেকে পাহাড় বেয়ে বেয়ে উঠছি, এখন পাহাড় মিথুক আসছে ক্যাবেল কারে করে। আর ওগুলো কেটে দিও না ওগুলা। কি দিব না, সব দিব। আমি হেঁটে হেঁটে আসছি গাইস পাহাড়ের উপরে। গাইজ আমরা হাঁটতে হাঁটতে অনেক ভয়ঙ্কর একটা জায়গায় চলে আসছি। জাস্ট পাহাড়টা এরকম এরকম পাহাড় ধরে 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 নামতেছি। ও গাইজ ওই হচ্ছে অন্তরা, ও ভয় আসতে পারতেছে না, ওইখানেই দাঁড়ায় আছে একটা ভিতর ডিম। ফাইনালি গাইজ পাহাড় বেয়ে আস্তে আস্তে চলে আসলাম বরফে। ফাইনালি গাইজ চলে আসলাম বরফে। দেখো গাইজ আমাদের পিছনে কত কত স্নো পড়ে আছে। এখন গাইজ এগুলো ধরবো আমরা। সিরিয়াসলি ধরবা? হ্যাঁ সিরিয়াসলি ধরবো। ওয়াও গাইজ এই জায়গার বরফগুলো দেখো কত ফ্রেশ। চলো এখন আমরা এই বরফ দিয়ে একটা স্নোম্যান বানাই। চলো 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 গাইজ এখন আমি আর অন্তরা মিলে একটা সুন্দর স্নোম্যান বানাবো। ওকে ওকে চলো চলো দেখি আমরা কেমন স্নোম্যান বানাইতে পারি। অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। গাইজ ফার্স্টে আমি স্নোম্যানের জন্য বরফ কালেক্ট করে নিব। আর আমি আমার স্নোম্যান এই বরফের উপর বানাবো না, আমি স্নোম্যান একটু গ্রিন ভিউর মধ্যে বানাবো। সো ফার্স্টে গাইজ আমি বরফ কালেক্ট করে নিচ্ছি। সো বরফ নিয়ে আমি এইখানে রাখবো, এই যে এইখানে আরো বরফ নিব। ও আমার হাত জমে যাচ্ছে। গাইজ এই যে রাকিব এখানে স্নোম্যানের ফার্স্ট এই বডিটা বানিয়ে নিচ্ছে। ভাই এই বডি বানাইতে গিয়ে আমার হাত নাই হয়ে যাচ্ছে। ও বাবা গাইজ এতটুকু বরফ এনে আমার হাত পুরা জমে গেছে। এখন মাথার যেই পার্টটার ওইটার জন্য যেই বরফগুলো লাগবে সেগুলো অন্তরা নিয়ে আসতেছে। গাইজ এইখানে অন্তরা মাথার যে বরফটা সেটা কালেক্ট করতেছে আমার ক্যাপ দিয়ে। দেখো কারণ বরফ এত পরিমাণে ঠান্ডা যেটা ধরাই যাচ্ছে না। ও মাথায় কিন্তু সেই বুদ্ধি তোমার। তোমার মতো কি আমি গাধা নাকি, বুঝছো? তুমি গাধা প্রো ম্যাক্স। বাবা অনেক ঠান্ডা, ঠান্ডায় ধরা যাচ্ছে না তাই না? হাত পুরো জমে যাইতেছে। এই তো ভালো হচ্ছে তুমি পারতেছো। নাইস নাইস নাইস। এটা হচ্ছে আমি মাথা বানাইতেছি, বুঝছো? গাইস দেখেন আমাকে কপি করে এখন এইখান থেকে সেও ক্যাপ দিয়ে বরফ নিতেছে। এই যে দেখো এভাবে বরফ কালেক্ট করতে হয়। গাধার মতো খালি হাত দিয়ে নিতে গেলে কি হবে বলো? এগুলো সেটাই গাধাটাকে সেটা আমরা তুমি একটা গাধি। ওকে গাইজ অনেকগুলো বরফ কালেক্ট করে ফেলেছি। সো চলো এখন নেই। আর এই যে অন্তরা মাথা বানাইছে। সো চলো এটা দিয়ে এখন আমরা স্নোম্যানটা কমপ্লিট করি। গাইজ ইতিমধ্যে আমরা অনেকগুলো বরফ নিয়ে আসছি। সেটা হচ্ছে স্নোম্যানের বডি। এবারে বডিটা ভালো বড় হইছে। আর এটা হচ্ছে স্নোম্যানের মাথা। ও হাত জ্বলতেছে। ও ও দেখেন গাইস বরফ ধরে রাকিবের অবস্থা 12টা বেজে গেছে। গাইজ এখন আমরা স্নোম্যানের চোখ কান নাক হাত দিব। সো ফার্স্টে আমি চোখ দিয়ে দিচ্ছি। ওয়াও গাইস আমাদের স্নোম্যানটা কিন্তু অনেক কিউট হইছে। দেখতে হবে না এটা কে বানাচ্ছে। এটা বানাচ্ছে রাকিব হোসেন। ওয়াও দেখো ওর হাতও দিয়ে দিয়েছে। সুন্দর লাগতেছে দেখি। হ্যাঁ ওয়াও সুন্দর। এই স্নোম্যানটা গাইজ দেখো আমার মতো সুন্দর হইছে স্নোম্যান। গাইজ এই হচ্ছে আমার স্নোম্যানের ফাইনাল লুক। কেমন স্নোম্যান বানাইছে অবশ্যই তোমরা সবাই কমেন্টস করে জানাবা। গাইজ ভালোই লাগলো এই স্নোম্যানটাকে বানিয়ে। সো এখন আমি স্নোম্যানকে বাই বাই জানিয়ে চলে যাচ্ছি। বাই বাই স্নোম্যান, ভালো থাইকো, আল্লাহ হাফেজ। গাইজ এইখান দিয়ে যেতে যেতে আমরা অনেক সুন্দর একটা জিনিস পেয়েছি। আর সেটা হচ্ছে গাইজ আইস স্লিপার। এখন গাইজ আমি আর অন্তর এই বরফের পাহাড়ে যাবো, পরে স্লিপ কাটতে 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 নামবো। চলো চলো মজা হবে। আমি তো করব না, তুমি করো। না না চলো একসাথেই করি। নো চলো আচ্ছা তুমি করো। আচ্ছা আগে আমি করি, সেফ হইলে তারপর তুমি করো। ওকে বন্ধুরা এখন আমরা পাহাড় থেকে চলে আসলাম আইসে। গাইজ এখন আমি ওই উপরে চলে যাচ্ছি, দেখি যেতে পারি কিনা। যেতে পারলে পরে স্লিপ কেটে নামতে পারবো আর কি। আর এই বরফগুলো গাইজ অনেক স্লিপ কেটে যায়, দেখি পারি কিনা। যাও যাও, বেস্ট অফ লাক। গাইস রাকিব এখন স্লিপ কেটে চলে আসতেছে। দেখেন গাইস স্লিপ কাটতে কাটতে উপর থেকে নিচে চলে আসছে। বাম টিকি বাম, আমার বাম বরফ হয়ে গেছে। বুঝছো আমি এই জন্য স্লিপ কাটতে চাচ্ছিলাম না। বাট এটা মজার আছে, ট্রাই করো। না 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 গাইজ আবার চলে আসলাম পাহাড়ের একবারে টপে। এখন আবার স্লিপ কাটতে কাটতে নামবো। 3 2 1 টান টানা। ও মজাই লাগতেছে গাইজ। ও বাম জ্বলে যাচ্ছে, সব ভিজে গেছে আমার। গাইজ
এইখানে একটা প্লেট পাইছি, এইটা দিয়ে নামি। এবার এক কাজ করি, এবার আমি উল্টা হয়ে নামি, দেখি পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, উল্টা হয়ে নামি। আবার কিভাবে নামবা? দেখো গাইস, রাকিব যে কি করে আমার মাথায় কাজ করে না। দেখেন এখন নাকি আবার উল্টা হয়ে স্লিপ কেটে নামবে। এইটা কিভাবে নামে গাইস? আমি তো কিছুই বুঝতেছি না। গাইজ, এইটা আমি এখন বুকে ফিট করবো আর এখানে শুয়ে পড়বো। দেখি নামতে পারি কিনা। বিসমিল্লাহ। গাইস, এই দেখেন রাকিব উল্টা হয়ে কিভাবে নামতেছে। হাই রে আল্লাহ, সুপারম্যান ফ্রম বাংলাদেশ। গাইস জাস্ট দেখেন রাকিবের সব কিছু ভিজে গেছে, এখন চলে কেমন যাচ্ছে। লাগতেছে? আল্লাহ, আমার মনে হয় ফ্রোজেন বাইট হবে। দেখো সেইট সব ভিজে গেছে। গাইজ, দুষ্টামি ভালো, বাট এত দুষ্টামি করা ভালো না। এবার বুঝছো, আমার কথা শুনো নাই। এখন থেকে ভাবতেছি দুষ্টামিটা আরেকটু বাড়িয়ে দিব, আম্মুকে বিচার দিব আমি। কারণ এই দুষ্টামি করে অনেক বেশি মজা লাগতেছে। এটা হচ্ছে গাইজ লাস্ট। আজকে গাইজ আমার পুরা ড্রেস ভিজে শেষ। তাড়াতাড়ি বরফ থেকে বের হই, শরীর জ্বলতেছে। আর থাকবো না বরফে। বরফে যতক্ষণ থাকবো ততক্ষণ মাথায় শয়তানি বুদ্ধি ঘুরবে। গাইস দেখো, রাকিবের জন্য আমি কি বানাই নিয়ে আসছি দেখো। ওয়াও, এত সুন্দর হার্ট তুমি কিভাবে বানাইলা? তো তোমাকে আমি যেভাবে ভালোবাসি, যেরকম আমার হার্ট সুন্দর সেরকম হার্ট এটা তোমার জন্য। ওয়াও, হার্টটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। গাইজ, এখন আমি এটা তোমাদের দিয়ে দিলাম। এই নাও, আমার পক্ষ থেকে তোমাদেরকে ভালোবাসা। গাইজ দেখো, অন্তরা কোথায় দাঁড়িয়ে আছে। ও মাই গড, পৃথিবীর একবারে টপে। কেমন লাগতেছে এখানে দাঁড়িয়ে তোমার? অনেক ভালো লাগতেছে, অনেক ঠান্ডা একটা বাতাস। মনে হচ্ছে আমার ধাক্কা দেওয়া লাগবে না, কেউ আমাকে, আমি বাতাস আমাকে উড়ে ওখানে ফলাই দিবে। থাক যাই নইছে, এখানে চলে এসো। বাতাস। গাইস, এই জায়গায় এসে আমার এত পরিমাণের ভালো লাগছে বলার বাইরে। আমার মনে হচ্ছে গাইস আমি এখানেই থেকে যাই। এত সুন্দর জায়গা, এত সুন্দর বাতাস, এত সুন্দর সুন্দর বরফ, এত সুন্দর সুন্দর পাহাড়, মানে কিছু রেখে গাইস আমার যেতে ইচ্ছে করছে না। অনেক সুন্দর, সুবহানাল্লাহ। হাইকিং করে আমি শেষ ভাই। এই পাগলের মতো হাইকিং করতে পারছে কে তোমাকে? তোমার তো কলেজে খুইলা পড়ে গেছে। তাকাও। আমার ফুসফুসিও দুর্বল হয়ে গেছে শ্বাস নিতে নিতে। এই পাহাড় যেমন সুন্দর, পাহাড় থেকে উঠাও অনেক ভয়ঙ্কর কষ্টকর। গাইজ, এখন আমরা যাচ্ছি স্কাই ব্রিজে। এই স্কাই ব্রিজটা গাইজ দুইটা পাহাড়ের একবারে মিডলে। তোমাদের যে নিচে থেকে যে দেখাইছিলাম, এইটাই সেই ব্রিজটা। সো এখন আমি আর অন্তরা এই ব্রিজে যাব। কি ভয় পেয়েছো? অনেক ভয় পাচ্ছি, যদি ব্রিজ ছিঁড়ে পড়ে যাই। হ্যাঁ, তার দরকার নেই, চলো না। না 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 না, যেহেতু আসছি গাইজ অবশ্যই এটা ট্রাই করব। বন্ধুরা, আমরা এখন চলে আসছি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর স্কাই ব্রিজে। দেখো গাইজ, পুরো ব্রিজ এমনি এমনি কাঁপতেছে। গাইস, জাস্ট নিচে দেখো কত বেশি ভয়ঙ্কর, আর আমরা কত উপরে। এই দেখো গাইজ, এইখানে অন্তর অনেক বেশি ভয় পাচ্ছে। আমি যাবো না। আরে যাইতে পারবা, আসো। আল্লাহ, অনেক ভয়ঙ্কর এটা। আসো, কিছু হবে না, আমি তোমার সাথে আছি না। উফ, নিচে তাকাবোই না। আল্লাহ গাইস, কই আসছি দেখো, বাতাসে এটা পুরো এমন 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 করতেছে। এটা অনেক মজার একটা ব্রিজ। এটা মজার না, একদমই গাইস মজার না, অনেক ভয়ঙ্কর। গাইজ, অন্তরা অনেক ভয় পাচ্ছে, যদিও গাইজ আমি অনেক বেশি ভয় পাচ্ছি, কারণ এটা এমনি এমনি কাঁপতেছে। ধরো আমাকে। আসো আসো আসো। এটা যে গাইজ এত বেশি কাঁপবে কল্পনাও করি নাই। আস্তে হাঁটো। অনেক কাঁপতেছে। গাইজ, এই ব্রিজ থেকে বাঁচার জন্য অন্তরা লিটারালি দৌড়াইতেছে। দেখো আরেকটু গাইজ, চলে আসছি অলমোস্ট। ইয়েস, কমপ্লিট। গাইজ, এখন আমরা চলে আসলাম পাহাড়ের আরেক কর্নারে। এই কর্নার থেকে গাইজ পুরো সিটি দেখা যাচ্ছে না? হ্যাঁ। ওয়াও, কি সুন্দর এই জায়গা গাইজ। যত বেশি দেখছি তত বেশি মুগ্ধ হচ্ছি, কারণ আশেপাশে এত সুন্দর। এই দেখো গাইজ, এই জায়গার ভিউ। আর সিটি হচ্ছে গাইজ এইদিকে বেসিক্যালি সিটিটা। গাইজ, এখন আমরা দাঁড়িয়ে আছি হুইসলার মাউন্টেনের ইনুকশেক পাথরের সামনে। দেখো গাইজ, এই পাথরটা কত বেশি সুন্দর লাগতেছে। ও গাইজ, আমার মতো হ্যাপি, এর জন্য হাতগুলো এভাবে দিয়ে হাসতেছে। হা হা হা। সো এখন গাইজ এই আইকনিক পাথরের সাথে আমি ছবি তুলবো। আমাকে ছবি তুলে দেবে অন্তরা? ওকে, যাও। গাইস দেখেন, রাকিব এইটার সাথে ছবি তুলতেছে, একদম এইটার মতোই পোজ দিয়ে। ম্যাচিং ম্যাচিং। রেডি, 1 2 3। গাইজ, এখন ছবি তুলে দিব অন্তরাকে। তুমি হাতগুলো মেলে দাঁড়াও। আমি হাত মেলে দাঁড়াবো কেন? তো তুমি ছিলা না, আর এখন তা আমি।
ইনুক শুনুকের মতো করে দাঁড়াও। গাইজ দেখো কত বেশি সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ গাইজ, হুইসলার মাউন্ট এক্সপ্লোর করা ডান। আর এখানে এসে গাইজ অনেক বেশি ভালো লাগছে, আনএক্সপেক্টেড ছিল। তোমার কেমন লাগছে? আমারও অনেক ভালো লাগছে, অনেক ডিফারেন্ট কিছু আজকে এক্সপিরিয়েন্স করছি যেগুলো এর আগে কখনো করিনি। সো এখন আমরা চেয়ারে করে নেমে যাব নিচে। গাইস আমাদের দুজনেরই অবস্থা অনেক খারাপ। কষ্টের ব্যাপার হচ্ছে আমাদের এখন আরো অনেক দূর হাইকিং করতে হবে। কিছু করার নেই, চলো। সো চলো এখন চেয়ারে বসে বসে নিচে নামি, একটু রেস্ট পাবো ততক্ষণে, না? ও মাই গড গাইস, দেখো কত বড় লাইন। শিট, এই লাইন ধরে ধরে নামতে হবে। তাড়াতাড়ি আসো। আমাদের চেয়ার আসতেছে, সাবধানে বসো, ভয় পাও না। বিসমিল্লাহ। গাইজ নামাটা অনেক বেশি ভয়ঙ্কর, নিচের দিকে তাকানোই যাচ্ছে না। তোমাদের একটু দেখাই, এই দেখো। ও মাই গড গাইজ, কি ভয়ঙ্কর জায়গা দিয়ে যাচ্ছি আমরা। গাইজ আজকে আম্মু এই ভিডিওটা দেখার পর আমাকে বকা দিবে। লাস্ট টাইম গাইজ আমি ওয়াটারফলের সামনে দিয়ে জিপ লাইনিং করছিলাম, এর জন্য আম্মু অনেক বেশি ভয় পেয়েছিল। আমাকে বলতেছিল তুই এত বেশি ভয়ঙ্কর ভিডিও আর বানাইস না। আমি অনেক কনফিউজড হয়ে গেছি, আমি কোন ভয়ঙ্কর ভিডিও বানাইলাম, কোনো পার্কে গেলাম বা কোনো কিছু। পরে আম্মু বলতেছে যে না, আমি যে জিপ লাইনিং করছি, আসলে জিপ লাইনিং এর যে তারটা ওইটা অনেক চিকন ছিল না, হ্যাঁ অনেক বেশি ডেঞ্জারাস ছিল। বাট আম্মুকে আমি কিভাবে বোঝাবো যে আমি এরকম ডেঞ্জারাস জিনিস করতেই ভালোবাসি, তাই না? আমার পছন্দ না। কিন্তু গাইজ আমার অনেক বেশি ভালো লাগে অ্যাডভেঞ্চার করতে। বাংলাদেশে যে আমি আম্মুর কাছে বিচার দিব, আমাকে জোর জোর করে করায়। তাহলে কালকে তুমি জিপ লাইনিং করবা। ওয়াও গাইজ দেখো কত সুন্দর ভিউ। আমি এই ভিউটাকে গাইজ অনেক বেশি মিস করব। ও গাইজ এত শীত, শীতে আমার 12টা বেজে যাচ্ছে। অনেক ঠান্ডা গাইস, এত বাতাস এখানে। কেন যে আসলাম আর আইসো নাই বরফে। আর শোনা ও গাইজ শীতে দুজনের অবস্থা খারাপ। বাবা, ফাইনালি গাইজ চলে এসেছি, এখন আমাদের ল্যান্ডিং এর পালা। আজকে হাইকিং করতে করতে আমাদের দুজনের অবস্থা খারাপ। একটা আইসক্রিম পেয়েছি গাইজ, আইসক্রিম নিয়ে আসছি। সো ইয়াম্মি। মজা। আইসক্রিমটা খেয়ে অনেক শান্তি লাগতেছে, এত পরিমাণে হাঁপাইছি। সেই মজা। গাইজ ফাইনালি আমরা পাহাড় থেকে নেমে গিয়েছি, এখন আমাদের দুজনের অনেক পরিমাণের ক্ষুধা লেগে গেছে। সো এখন আমাদের কিছু খেতে হবে, তাই না? হ্যাঁ চলো কিছু খাই। হাঁটতেও পারতেছি না গাইজ, আমার পা মনে হচ্ছে খুলে ওই পাহাড়েই পড়ে গিয়েছে। আমারও সেম। গাইজ আজকে লাঞ্চে খাচ্ছি অন্তরার ফেভারিট স্যান্ডউইচ। গাইজ এইখানে একটা দোলনা পেয়ে গিয়েছি, সো অন্তর আমাকে দোলনা দিচ্ছে আর আমি দোল খাচ্ছি। ওয়াও অনেক বেশি ভালো লাগতেছে। এখন আমি তোমাকে দোল খাই দিচ্ছি, পরে তুমি আমাকে দোল খাওয়াবো, ওকে? আচ্ছা, ও সেই মজা। ওয়াই। এই অনেকক্ষণ তোমাকে দোল দিচ্ছি, তুমি এখন উঠতেছো না কেন? কারণ এখানে দোল খেতে অনেক বেশি মজা লাগতেছে। আমিও তো দোল খাবো, তাই না? তুমি দোল খেতে চাও? অবশ্যই। তুমি তো এটার মধ্যে বসতেই পারবা না। আগে নামো, তারপরে দেখাইতেছি বসতে পারবো কি পারবো না। ওকে 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 বসো। আল্লাহ গাইস দেখেন, বাচ্চাদের দোলনায় বসে এত বড় মেয়ে দোল খাচ্ছে, তোমার কি লজ্জা করে না? তোমার লজ্জা করছিল যে আমার লজ্জা করবে? আমি তো বাচ্চা। আর এখানে কোথায় লেখা আছে যেটা বাচ্চাদের? এটা তো এই নো 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 নো, স্টপ। কেমন লাগতেছে? I don't like it now. আমি একটু ঘুমাই, হ্যাঁ এখানে। হ্যাঁ হ্যাঁ ঘুমাও ঘুমাও ঘুমাও। অনেক টায়ার্ড হয়ে গেছি গাইজ, আজকে পাহাড় বেয়ে বেয়ে উঠতে উঠতে। ওই যে দেখাও কোন পাহাড়ে উঠছিলাম আমি। যে গাইজ আমরা ওই পাহাড়ে উঠছিলাম। গাইজ দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একেবারে শেষে চলে আসলাম। আমার গাইজ আর একটু এনার্জি নাই, আমি কথা বলতে পারতেছি না, হাঁটতেও পারতেছি না, বসতেও পারতেছি না। বরফ উপর গিয়ে গাইজ আজকে যেই পরিমাণের ফান করছি, আমার অবস্থা খারাপ। তোমার কেমন লাগলো বলো? আমার অনেক বেশি ভালো লাগছে, আবার অনেক বেশি খারাপও লাগছে। তো প্রথমে আপনাদেরকে ভালো লাগাটাই বলি, কারণ আজকে হচ্ছে আমরা অনেক নতুন নতুন জায়গা, অনেক নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করছি যেগুলো এর আগে কখনো করিনি। এই জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। আর গাইজ খারাপ লাগছে, হাঁটতে 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 আমার পা আর আমার সাথে নেই। গাইজ অবস্থা প্রচুর পরিমাণের খারাপ, বাট ভালো লাগছে যে আজকে আমরা পাহাড়ের উপর এত সুন্দর সুন্দর ভিউ দেখছি, বরফে অনেক বেশি এনজয় করেছি। আমার তো গাইজ ওভারঅল অনেক বেশি ভালো লাগছে। সো আমরা আমাদের আজকের ব্লগটি এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।